যেমন বাবা তার মারা গেছে, ওই ছেলে বড় হয়েছে, তাকে বুঝিয়ে দাও। তারা বলতেছেন তাদের তাদের পেটের ভিতরে আগুন ভক্ষণ করতেছে ইয়াতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খেতেছে। তাহলে এটা সবচেয়ে বড় অন্যায়, সুদ খাওয়া। আর এটা তো একেবারে চাল বাজার মতো গড়াই মড়াই সবাই খেতেছি। যে আমরা কোনোভাবেই সবাই প্রত্যেকটা মানুষই দেখবেন যে কোনো না কোনো সুদের সাথে জড়িত। আল্লাহ তাআলা হেফাজত করবেন। একমাত্র ইসলামিক রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত আপনি যতই এইরকম মাসালা দেখবেন যে অনেক কিছু আপনি বের হতে পারছেন না, চাইলেও আপনি বের হতে পারবেন না। যুদ্ধের ময়দান থেকে পালানো, যদি ইসলামিক রাষ্ট্র নায়ক যদি যুদ্ধের হুকুম দেয়, এখন তো এই বিষয়টা নাই বললেই চলে, যদি মুশরিক কাফেরদের সাথে সংঘর্ষের জন্য কোনো যুদ্ধের ময়দান হয়েই থাকে, তখন ওই ময়দান থেকে পালায়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল। আপনার এই উহুদের যুদ্ধে 1000 সৈন্য নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছন থেকে চলে গেছে, বিভিন্ন কথাবার্তা বক্তব্য দিয়ে উচ্চ রচনা করে তারা ওখান থেকে বেরিয়ে গিয়েছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এর সংখ্যা 70-এর কাছাকাছি, যে কবিরা গুনার সংখ্যা 70-এর কাছাকাছি। কিন্তু অন্য এক বর্ণনা রয়েছে, এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আবার বলেছে যে না, কবিরা গুনাহ 700-এর কাছাকাছি। তবে যাই হোক, কবিরা গুনাহ আমরা জানলাম যে কবিরা গুনাহ সবচেয়ে মারাত্মক অন্যায়। যেমন হযরত লোকমান আলাইহিস সালাম একজন বিজ্ঞ হাকিম বা আল্লাহ তাআলার মাহবুব বান্দা বা একজন নবী ছিলেন। তো মতনৈক্যতা। তো এই লোকমান আলাইহিস সালামের নামেই একটি সূরা নাযিল হয়, সূরাতুল লোকমান। এই লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু নসিহত করে, কিছু উপদেশ দেয়। আর এই উপদেশগুলো আল্লাহ তাআলা এতটা পছন্দিত হয়, যা উপদেশগুলো সূরা লোকমানে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন এবং একটা লোকমান নামে একটা সূরাই দিয়ে দেন। উপদেশগুলো এতটাই ভালো লেগেছে। তো তার ভিতরে একটা উপদেশ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছে লোকমান সালামের কথাগুলোকে, ওয়াইদ ক্বালা লোকমান, স্মরণ করো যখন লোকমান আলাইহিস সালাম বলতেছিলেন লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, এদিকে আসো হে আমার বৎস, হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরা, তুমি শোনো। লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, অংশীদারিত্ব করো না। শরীক স্থাপন করা কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শরীক করা একটা বড় অপরাধ, বড় অন্যায়, বড় জুলুম, বড় গুনাহ। নাউযুবিল্লাহ। তাহলে লোকমান সালামকে এই কথাগুলোকে তার পুত্রকে বলতেছেন লোকমান সালাম, যে হে আমার পুত্র, তুমি আল্লাহর সঙ্গে কখনো শরীক করবে না, কারণ শরীক করা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করতে পারেন, চাইলে মাফ করবেন, কিন্তু এই শিরকের গুনাহ মাফ করবেন না। তাহলে এই শিরক করা সবচেয়ে বড় অন্যায়। যেমন শবে বরাত, শবে কদর, এই রাত্রগুলোতেও এই কবিরা গুনাহ, বিশেষ করে 7টা গুনার কথা যে বলছি, এই 7টা গুনাহ যার ভিতরে নাই, আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিকে মাফ করে দিবেন, কিন্তু এই 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তার ভিতরে অন্যতম কিন্তু শিরক। আচ্ছা, খুবই আমি একটু কথা জিজ্ঞেস করি, যদি কোনো শিরকি দেওয়া হয়, সেটা কি শিরকের মধ্যে হয়? যেমন এবার লোকমানটা করে বানাবোই আল্লাহর নাম লইনি ইলেকশনে, এটা কি এই শিরকি দিলাম, আমি ওপার যাবোই নৌকো পুরো তলায় ওদিকে হ্যাঁ, আমি ওখানে আল্লাহর নাম বলি নাই, ও দুর্ভাগ্য গেল। শিরকের প্রকার দুইটা, একটা হচ্ছে শিরক আকবার, শিরক আসগর, একটা হচ্ছে বড় শিরক, একটা ছোট শিরক। তো এই শিরকের অর্থাৎ উলামায়ে কিরাম যদি এটাকে ভাগ করছে, কিন্তু আবার অন্য উলামায়ে কিরাম আছে শিরক তো শিরক, কিন্তু আপনি এই প্রথমে শিরক এবং আকবার, শিরক আসগর এটাকে ভাগ করি আমরা। যেমন প্রকাশ্যে আল্লাহ তাআলাতে সংঘর্ষ, যেমন মূর্তি বানিয়ে পূজা করা, অগ্নি পূজা করা, এবং আল্লাহ তাআলার সাথে সমকক্ষ কোনো বিষয়কে নিয়ে আসা, যেটা আমরা জানি এটা একেবারে ইসলামের সাথে সাংঘর্ষিক, তাওহীদের সাথে সাংঘর্ষিক, শিরক আকবার। শিরক আসগর ঈমান আছে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সময় কথায় হয়ে যায়। মেঘ দেখে আমরা বলি বৃষ্টি আসতেছে, এই সে, তাহলে তোমাকে কে বৃষ্টির কে বললো যে তোমাকে জানিয়ে দিল, অগ্রিম বার্তা ভবিষ্যৎবাণী কে জানানো? তুমি একটা ধারণা প্রসূত কথা বলতে পারো। মেঘের পূর্বাভাস হচ্ছে, বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে, এই কথাগুলো ভালো ঠিক, কিন্তু বৃষ্টি আসবে, এই বে শব্দটার ভিতরে আপনার শিরক রয়েছে।
যেটা শিরকে আসগার। শুধু আমার ইন্টেনশন তো আল্লাহর সাথে কমপ্লিট না, ওটা আমি বলছি বৃষ্টি আসবে সে উঠে দিছি, জি, আমি আল্লাহ ওখানে আনেই নাই। কিন্তু কিন্তু আপনারা যদি ইচ্ছে করে ওখানে আমাকে ডাইভার্ট করেন তাহলে তো আমার কিছু করার নেই, যে এটা আল্লাহ করতে বুঝি আমি করি বলছি কমপ্লিট শিরকে আসগার মানে ছোট শিরক। আমার কথায় প্রত্যেকটা বিষয় থাকবে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল আসতে পারে। তাহলে এই আল্লাহ চাইলে আসবে। বেগ বৃষ্টি রৌদ্র এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসে, মিকাইল ইসলামেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলা চাইলে এই মেঘটাকে উড়িয়ে দিতে পারেন, আবার আল্লাহ তাআলা চাইলে এই সামান্য মেঘের ভিতরে বৃষ্টি দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে রৌদ্রের ভিতরে অনেক সময় দেখি বৃষ্টি দেয়। তাহলে এটা আল্লাহ তাআলার উপরে, হয় আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারেন, বৃষ্টি আসতে পারে, ধারণা প্রস্তুত করা, কিন্তু বৃষ্টি আসবেই এরকম যে সিওটি দেওয়া। অনেক সময় এই আপনার রেডিও বার্তা থেকে, টিভি সেন্টার থেকে আমরা অনেক সময় এরকম কথা বলি, বন্যা আসতে পারে, বন্যা আসবে, বা এত নম্বর যে সিগন্যাল দিই, কথার ভিতরে আমরা যে ধরনটা এটা খেয়াল রাখি যেন আল্লাহ তাআলার উপর ন্যস্ত করা। রেডিও টেলিভিশনের কথা ঠিক আছে, জি। সম্ভাব্য কথা আসতে পারে আসলে অবশ্যম্ভাবী কথাটা, সেটা অবশ্যম্ভাবী কথা বলতে গেলে আল্লাহর বিরোধী হইলে, কিন্তু আমার তো মনের ব্যাপার, আমি তো ওখানে আল্লাহর আনি নেই, বলছি যে আসবে তো যেমন আকীদাগত শিরক, যেটাকে শিরকে আকবার বলছি, আমরা একটু ভাগ করি তাহলে আমরা ক্লিয়ার হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা বা তার ইবাদত করা, যেমন গাছ, পাথর, সূর্য, চন্দ্র, নক্ষত্র, ফেরেশতা, নবী, ওলি ইত্যাদি যাই হোক না কেন, তাকে আল্লাহর সমকক্ষ মনে করা ও তার ইবাদত করা শিরক। এটা হচ্ছে শিরকে আকবার, আকীদাগত শিরক। কিন্তু কথার ভিতরে যেমন কাজের ভিতরে যদি কোনো বিষয়ে অনাকাঙ্ক্ষিত চলে আসে সেটা শিরকে আসগার, কিন্তু আকীদাগত ডাইরেক্ট সাংঘর্ষিক সেটা হচ্ছে আপনার কবিরা গুনাহ মানে শিরকে আকবার। যেমন সূরা নিসা বলছে, নিশ্চয়ই আল্লাহ ও তার সাথে কাউকে শরীক করার গুনাহ মাফ করেন না, এর চেয়ে ছোট যে গুনাহ যাকে ইচ্ছা মাফ করেন। তো লোকমান ইসলামের কথা, ইন্না শিরকা লাযুলুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তাহলে আমরা শিরক থেকে খেয়াল রাখবো যেন কোনো বিষয় আল্লাহ তাআলাকে ওভারটেকিং না করা, তাহলেই হয়। আল্লাহ তাআলার সাথে কোনো বিষয় অ্যাড করবো না, এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক হোক, তাওহীদের সাথে সাংঘর্ষিক হোক, এরকম কোনো কাজ কথা না বলা। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন ও তার ঠিকানা জাহান্নাম করবেন। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে বা কোনো বস্তুকে শরীক করবে এবং সেই অবস্থায় মারা যাবে, সে নির্ঘাত